শুরু করছি ৭ই সেপ্টেম্বর ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ৭ই সেপ্টেম্বর চন্দ্র তুলা রাশিতে স্বাতী নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় সেটা আলোচনা করার চেষ্টা করব এবং ভিডিও শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময়গুলো কখন কখন আছে, অশুভ সময়গুলোই বা কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি রং অথবা স্লেট কালারটা ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে। তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ রয়েছে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। 6ই সেপ্টেম্বর টু 9ই সেপ্টেম্বর পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 6ই সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু তার সাথে সাথে আজকের দিনটা দেখে নেব যে মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। মেষ রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে, তবু যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। তবে আজকের দিনটা বেশিরভাগ কার্যই কিন্তু চেষ্টার দ্বারাই বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। পাশাপাশি বলবো কারো না কারোর সাথে একটা ভুল বোঝাবুঝি হতে পারে বা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে ভরণী নক্ষত্রের ক্ষেত্রে গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক ফলটা কিন্তু খুব একটা শুভ নেই। তাই আজকের দিনটা একটু কাজের চাপটা বেড়ে যেতে পারে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কাজটা করতে গিয়েই হোক বা যে কোনো কার্য করতে গিয়েই হোক না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতার সামনে চলে আসতে পারে এবং কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কোনো না কোনো দিক থেকে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, এবং কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও কৃত্তিকা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাও কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, বা বিদ্যার ক্ষেত্রে অমনোযোগিতার ভাব কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। তবে এগুলো তো গেল একটা ওভারঅল ফলাফল। 6ই সেপ্টেম্বর থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত বৃষরাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 6ই সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি, এবং আজকের দিনটা তার সাথে দেখে নেব বৃষরাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তো যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় বলবো আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, এবং নতুন কোনো
কার্য বা প্রজেক্ট আজকে আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিছু না কিছু সমস্যা, বাধাবিঘ্নতা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ মৃগশিরা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বা এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে প্রায় একটা শুভ ফলাফলই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 6ই সেপ্টেম্বর থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 6ই সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফলটা লক্ষ্য করা যায়। মিথুন রাশির জন্য গোচর ফলটা শুভ রয়েছে। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও আজকে শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যে কোনো কর্মের ক্ষেত্রেই হোক না কেন প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু যেমন প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু আদ্রা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এবং যারা পুনর্বসু নক্ষত্র আছেন মিথুন রাশির, এক কথায় বলা যায় বিজয় লাভ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পাওয়া বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম। 6ই সেপ্টেম্বর থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 6ই সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব যে কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এক কথায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভ বা একটা সাপোর্ট পেয়ে যাওয়া, এগুলো পুনর্বসু নক্ষত্রের লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা কিছু অর্থ প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো
যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগও পুষ্যা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবং আজকের দিনটা কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। এবং এর সাথে বলবো যে কোনো অ্যাসেট আজকের দিনটা না কেনাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশে যাতে না হয়, সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক দিকটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, এডুকেশনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, সামান্য কিছু বাধাবিঘ্নতা পাশাপাশি থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল। 6ই সেপ্টেম্বর থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা 6ই সেপ্টেম্বরের ভিডিওতে আমি আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থপ্রাপ্তি যোগ, এবং আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, কোনো উন্নতির পথও প্রশস্ত হতে পারে। তবে মঘা নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে আজকের দিনটা বেশিরভাগ কার্যই কিন্তু চেষ্টার দ্বারাই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় আজকের দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়বে। যে কোনো কার্যের ক্ষেত্রেই কিছু না কিছু বাধাবিঘ্নতা সমস্যা চলে আসতে পারে, সেই কারণে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ শারীরিক দিক থেকে কিছু না কিছু সমস্যা পাশাপাশি থাকবে। আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়বে। কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, দাম্পত্য অশান্তিও কিছুটা বৃদ্ধির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল 6ই সেপ্টেম্বর টু 9ই সেপ্টেম্বর পর্যন্ত। কন্যা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 6ই সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো কন্যা রাশির যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন, গোচর ফলটা একটা মোটামুটি শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে, যার ফলে লক্ষ্য করা যায় আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে।
কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা মোটামুটি শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই আজকের দিনটা বলবো গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য আজকের দিনটা না করাই ভালো, নতুন কোনো প্রজেক্ট আজকের দিনটা আরম্ভ না করাই ভালো, এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধা বিঘ্নতা চলে আসতে পারে, লস হতে পারে বা কিছু আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো যারা চিত্রা নক্ষত্র আছেন, গোচর ফলটা মোটামুটি শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে, যার ফলে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উদ্বিগ্নতা বা মানসিক চঞ্চলতা বা অস্থিরতা, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে হয়তো খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং সেই সকল ক্ষেত্রে অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু প্রায় একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল। 6ই সেপ্টেম্বর টু 9ই সেপ্টেম্বর পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 6ই সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু তার সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব যে তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য আজকে কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তুলা রাশির, গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কারো কারো ক্ষেত্রে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি বা অস্থিরতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করার প্রবণতা, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ উৎকণ্ঠা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে হয়তো খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং সেই সকল ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেবার। তবে যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, অর্থাৎ দিনটা আজকে একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গেলে হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও বলবো স্বাতী নক্ষত্রের ক্ষেত্রেও কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উদ্বিগ্নতা বা মানসিক অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই সকল ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পাওয়া বা সহযোগিতা লাভ, এগুলো লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা এমনও হতে পারে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে।
বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, এডুকেশন বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা রয়েছে ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকবে। তবে দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 6ই সেপ্টেম্বর থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 6ই সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব যে বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফলটা লক্ষ্য করা যায়। তো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন বৃশ্চিক রাশির, তাদের গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, এবং বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ নেই, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা লাভবান হওয়ার যোগ রয়েছে, এবং মানসিক সুখ শান্তি লাভের একটা যোগ লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই আজকের দিনটা চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, এবং কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কোনো ইনভেস্ট না করা, বা কোনো অ্যাসেট আজকের দিনটা না কেনাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন, এবং এর সাথে বলবো যে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে তো হতেই পারে, তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি কিছু অর্থ লাভের যোগও রয়েছে, বা এমনও হতে পারে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন, এবং শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও ওভারঅল শুভ, দাম্পত্য জীবনের জায়গাটাও ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই সকল ক্ষেত্রে প্রায় কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা পাশাপাশি থাকবে, কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা সৃষ্টি হতে পারে, বা পরিশ্রম বৃদ্ধি হতে পারে, কাজের চাপ বাড়তে পারে, কারোর সাথে একটু মতবিরোধ হতে পারে কর্মস্থলে, বা কোনো মানসিক অশান্তির পরিবেশও কর্মস্থলে তৈরি হতে পারে। বিদ্যার ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়, বা বিদ্যার ক্ষেত্রে অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল বললাম। 6ই সেপ্টেম্বর থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত ধনুরাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 6ই সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই তাই আজকের দিনটা একটু বাধাবিঘ্নতা কিছুটা
বেড়ে যেতে পারে। যে কাজটাই করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতার সমস্যা আপনার সামনে চলে আসতে পারে। সেই কারণে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের একটা যোগ লক্ষ্য করা যায়, সেই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে বলবো, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে বলবো একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে। এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। সামান্য কিছু বাধাবিঘ্নতাও পাশাপাশি থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, বা কর্মক্ষেত্রের জায়গাটা, বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রেও বেশ একটা শুভ ফল লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল। 6ই সেপ্টেম্বর থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 6ই সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা মকর রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ রয়েছে, এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা কোনো শুভ কার্য না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। এমনকি নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু সমস্যা চলে আসতে পারে, বাধাবিঘ্নতা দেখা দিতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে শ্রবণা নক্ষত্রেরও কারো কারোর কোথাও ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো, মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবং ধনিষ্ঠা নক্ষত্রেরও ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 6ই সেপ্টেম্বর থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 6ই সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা মোটামুটি শুভ রয়েছে। নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে।
এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে ভ্রমণযোগও লক্ষ্য করা যায় যারা শতভিষা নক্ষত্র আছেন। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে। অর্থাৎ একটু বাধাবিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি বলবো কারো না কারোর সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই চেষ্টা করুন সেগুলোকে এড়িয়ে চলার। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় বা পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায় বা কিছুটা অমনোযোগিতার ভাবও বৃদ্ধি পেতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল। 6ই সেপ্টেম্বর থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 6ই সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা মীন রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু বাধাবিঘ্নতা থাকবে। গোচর ফলটা যেহেতু শুভ নেই, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পাওয়া বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কিছু অর্থপ্রাপ্তি যোগও লক্ষ্য করা যায়। তবে কারো না কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। সেই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তো যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট বা কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আজকের দিনটা চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো বা কোনো শুভ কার্য না করাই ভালো। এবং আজকের দিনটা কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয় যোগ যেমন লক্ষ্য করা যায়, পাশাপাশি এটাও বলবো কিছু না কিছু অর্থ প্রাপ্তির যোগ মীন রাশির রেবতী নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। একটা কলহ বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা।
এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 8:29 থেকে সকাল 10:02 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো বা শুভ কোনো কার্য না করাই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভ কর্ম করে থাকেন, সেটা হলো বেলা 11:17 থেকে দুপুর 12:10 পর্যন্ত। অমৃত যোগও একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে ভোর 5:19 থেকে সকাল 7:08 পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা একই রয়েছে, 5:21 থেকে সন্ধ্যে 7:01 পর্যন্ত। এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক গৃহের জন্য হয়ে থাকে। বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হতে শুরু করে, পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাধাবিঘ্নতা দূর হতে শুরু করে, এমনকি ধীরে ধীরে বাস্তু দোষও দূর হয়ে যায়। যদি কর্মের কারণে বাইরেও থাকি, অন্তত এই সময়টুকু যদি নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র মনে মনেও কিছুটা সময় জপ করতে পারি, তাহলেও কিন্তু বিশেষ শুভ ফল লাভ হয়ে থাকে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে শুভ কার্য করার জন্য। তা শুভ সময় রয়েছে সকাল 6:56 থেকে সকাল 8:29 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1:06 থেকে বিকেল 4:11 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 10:06 থেকে রাত্রির 11:34 পর্যন্ত। এবারে দেখে নেব অশুভ সময়। অশুভ সময় রয়েছে ভোর 5:24 থেকে সকাল 6:56 পর্যন্ত। তারপরে রয়েছে সকাল 8:29 থেকে বেলা 11:34 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4:11 থেকে বিকেল 5:43 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রি 7:11 থেকে রাত্রির 8:39 পর্যন্ত। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো এবং এর সাথে একটু পঞ্জিকাটা দেখে নিতে পারলে ভালো হয়, বারবেলা চলছে কিনা বা কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা। এবারে চলে আসি প্রতিকারের বিষয়। যেহেতু গণেশ চতুর্থী আজ, অর্থাৎ 7ই সেপ্টেম্বর যেহেতু গণেশ চতুর্থী, তাই আজকে যথাসাধ্য যদি গণেশ ঠাকুরের পুজো করা যায়, বিঘ্ন নাশকারী গণেশ ঠাকুরের পুজো করা যায় তো বিশেষ শুভ ফল হয়ে থাকে। এবং এর সাথে বলবো আজকের দিনটা একটু নিরামিষ খেতে পারলে ভালো হয়। আজকের দিনটা নীল অথবা সবুজ অথবা ব্ল্যাক, কালো, এর যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। যাতে সম্ভব হবে, যদি আশেপাশে গৃহের আশেপাশে বা বাড়ির আশেপাশে শ্রী শ্রী শনি ঠাকুরের কোনো মন্দির থাকে বা গ্রহরাজের কোনো মন্দির থাকে, সেখানে আপনারা একটু কালো তিল বা তিলের তেল, কিছু পুজোর উপকরণ, কিছু দক্ষিণা সহ আপনারা গ্রহরাজের মন্দিরে প্রদান করতে পারেন। চলাফেরার পথে যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তি দেখতে পান, তাকে যথাসাধ্য সাহায্য করতে পারেন। আজকের দিনটা বেহিসাবি খরচা না করতে পারলেই বেশি ভালো হয়। নেশার দ্রব্য যতটা সম্ভব এড়িয়ে চলা যায় ততটাই ভালো এবং আজকের দিনটা বাক্য সংযম যতটা করা যায় ততই ভালো। তবে আজকের দিনটা লোহার কোনো জিনিস না কেনাই ভালো, বা একান্ত প্রয়োজন না হলে তেল জাতীয় কোনো জিনিস, মানে তৈল, যে কোনো তেল, মাথায় মাখার হোক, রান্নার তেল হোক বা গাড়ির তেল হোক, যদি একান্ত নিরুপায় না হলে তেল এবং লোহার জিনিসটা না কেনাটাই সব থেকে ভালো। এবং যথাসাধ্য গণেশ ঠাকুরের পুজো করা, গণেশ ঠাকুরের মন্ত্র জপ করা, গণেশ ঠাকুরকে দূর্বা প্রদান করা, লাড্ডু ভোগ প্রদান করা, ধূপ দ্বীপ দেখানো, আরতি করা, এটা কিন্তু আজকের দিনের জন্য বিশেষ শুভ ফলদায়ক। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।